নয়, আত্মঘাতী পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ দাবি বেলডাঙ্গা থানার বিশেষ তদন্তকারী দলের। ঝাড়খণ্ডের পালামৌতে বিষ্ণুরামপুর থানায় যান বেলডাঙ্গার এসআই সাব ইন্সপেক্টর তাপস সরকারের নেতৃত্বে ঝাড়খণ্ডে বেলডাঙ্গা পুলিশ পৌঁছয়। তারা পুরো গোটা ঘটনার তদন্ত করেন। 8 থেকে 10 জন বাঙালি পরিযায়ী শ্রমিক এবং মৃতের ভাই তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। আলাউদ্দিনের ঝুলন্ত দেহ যিনি নামিয়ে এনেছিলেন কাশিম শেখ, তারও জবানবন্দি রেকর্ড করা হয়। বিষ্ণুরামপুর থানার এএসআই মোহাম্মদ আলম শেখেরও জবানবন্দি রেকর্ড করা হয়। আলাউদ্দিনের আত্মঘাতী হয়ে যে মৃত্যু তা নিশ্চিত করেছে তদন্তকারী দল, কারণ ময়নাতদন্তের যে রিপোর্ট এই তদন্তকারী দলের হাতে এসে পৌঁছেছে, সেই রিপোর্টে আলাউদ্দিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। ফলত পরবর্তীতে পরিবার দাবি করছে তদন্তের অগ্রগতিতে তারা সন্তুষ্ট। পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুতে আত্মঘাতী হয়েছিলেন তিনি, এই তত্ত্বেই একেবারে শিলমোহর দিল বিশেষ তদন্তকারী দল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৃন্ময়। ঝাড়খণ্ডের পালামৌতে যে বিষ্ণুরামপুরে যে ঘটনা, সেই ঘটনায় যখন বিশেষ তদন্তকারী দল পৌঁছে তারা রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টে কি কি বিষয় উল্লেখ করেছেন তারা? দেখো, যে বিষয়টা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ছিল সেটা কিন্তু আদৌ সেটা সত্যি নয়। কারণ হচ্ছে শুক্র শনিবার যে ঘটনাটা ঘটেছিল বেলডাঙ্গাতে, তারপরে মুর্শিদাবাদ পুলিশ ঝাড়খণ্ডে পোলামা ডিস্ট্রিক্টে সেখানে যায় এবং সেই জায়গাতে সেই আলাউদ্দিন শেখ যেখানে থাকতো সেখানে কিন্তু পৌঁছেছে এবং সেখান থেকে যারা লোকজন কাজ করতো তারা সেখানে এসেছে এবং আসার পর বয়ান রেকর্ড করা হয়েছে এবং পোস্টমর্টম রিপোর্ট যেটা এসছে সেটা হচ্ছে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার গোটা শরীরে কোনো জায়গাতে কোনো আঘাত ছিল না এবং তাদের যে রিলেটিভ ছিল সেখানকার বয়ানও রেকর্ড করেছেন, তারও সেই বক্তব্য। কারণ দীর্ঘদিন ধরে একটা সিএর মধ্যে জমার মধ্যে ভুগছিলেন তিনি, প্রচুর টাকা পয়সা ধার দেওয়া ছিল এবং পরিবারের সঙ্গে একটা গন্ডগোল ছিল এটা সেটা, এবং সেই কারণের জন্য এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। কিন্তু সেইটার মানে প্রতিফলন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে এরকম হবে সেটা কিন্তু ধারণার বাইরে ছিল। ইতিমধ্যে জেলা পুলিশ পুরো ব্যাপারটাকে জানিয়েছে এবং সেটা কিন্তু তার পরিবারের পক্ষ থেকে, তার স্ত্রী বা তাদের বাড়ির পক্ষ থেকে কিন্তু এখনো কোনো কিছু জানানো হয়নি। বেশ, ধন্যবাদ মৃন্ময়। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৃন্ময় গোস্বামী।